আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকে আমাদের ৮ নম্বর ক্লাস। ৮ নম্বর ক্লাসে আমরা আজকে হ্যাশিং নিয়ে আলোচনা করব। হ্যাশিং নিয়ে আলোচনা করার আগে প্রথমে দেখি আমরা যে হ্যাশিং জিনিসটা আমাদের কি। তো হ্যাশিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে যদি সহজভাবে আমরা দেখি যে হ্যাশিং এক ধরনের কী বলছে এখানে আমার সার্চ টেকনিক, হ্যাঁ? হ্যাশিং হচ্ছে আমার এক ধরনের সার্চ টেকনিক যেটার সাহায্যে আমি কী করতে পারতাম আমার ইফিসিয়েন্সি ডাটা সার্চ মানে আমাকে এটা একটা সার্চ টেকনিক যার সাহায্যে খুব সহজে আমি কী করতে পারি ইফিসিয়েন্সি ওয়েতে আমার ডাটাটা আমি সার্চ করতে পারি এবং এটা অবশ্য অনেক ফাস্টার টেকনিক। ঠিক আছে, খুব দ্রুত দেখা যায় আমার ডাটাটা আমি খুঁজে বের করতে পারবো। আর এখানে টাইম কমপ্লেক্সিটি যেটা বলতেছে সেটা হচ্ছে ওয়াপ অন, অর্থাৎ আমি যদি আমার হ্যাশ টেবিলের ডাটা ইনসার্ট করি তাহলে সেটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে ওয়াপ অন। যদি আমি সার্চ করি সেটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে আমার ওয়াপ অন। যদি ডিলিট করি তার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে আমার ওয়াপ অন। তো হ্যাশিং টেবিলের সংজ্ঞাটা এখানে কি বলছে যে হ্যাশিং in the table in the data structure is a technique of mapping a large chunk of data। তার মানে কি বলতেছে আমরা আমাদের যে লার্জ যে ডাটাটা থাকবে অনেকগুলো আমার যে ডাটা থাকবে সেটা ম্যাপিংয়ের মাধ্যমে কি করব আমি একটা স্মল টেবিলে নিয়ে আসবো, যেটা যে টেবিলটাকে বলবো আমার হ্যাশ টেবিল ইউজিংয়ে। কিন্তু এই যে আমার যে লার্জ যে ডাটা সেগুলো যে একটা স্মল টেবিল আমি নিয়ে আসবো সেটা কিসের মাধ্যমে নিয়ে আসবো আমার একটা হ্যাশিং ফাংশনের মাধ্যমে নিয়ে আসবো। ঠিক আছে, আমি হ্যাশিং ফাংশনের মাধ্যমে নিয়ে আসবো। তাহলে আমি এখানে কি বললাম আমার হ্যাশিং হচ্ছে আমার এমন এক ধরনের টেকনিক ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের যার মাধ্যমে আমরা কি করতে পারি আমরা অনেকগুলো ডাটাকে আমি ম্যাপিং করে আমার ছোটো একটা টেবিলে আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে, এবং যেটার মাধ্যমে করব সেটা হচ্ছে হ্যাশিং ফাংশনের মাধ্যমে করব এবং হ্যাশিং ফাংশনের মাধ্যমে করার ফলে যেখানে আমি ডাটাগুলো স্টোর করব সেইটাকে আমি বলবো হচ্ছে আমার হ্যাশ টেবিল। ঠিক আছে, এখন তাহলে আমি যদি সংক্ষেপে বলি যে আমার হ্যাশিং হলো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের টেকনিক যার মাধ্যমে কোনো ডাটা বা কিকে দ্রুত আমরা স্টোর করতে পারি এবং সার্চ করতে পারি। সাপোজ আমি বললাম যে আপনার কাছে 50 জন ছাত্রের একটা লিস্ট আছে, 50 জন ছাত্রের লিস্ট আছে এবং 50 নাম্বার যে ছাত্রটা আছে সেটা আছে কত নাম্বার ইন্ডেক্সে সে স্টোর করা আছে এবং আমি ধরলাম আমার হ্যাশ টেবিলের সাইজ দেওয়া আছে আমার 15। তখন আমি কি করব এই 15 যে হ্যাশ হ্যাশ টেবিলের যে সাইজ যেটা দেওয়া আছে ওইটা কি করব আমি এই যে কি যেটা আছে 50 এই কিটাকে আমি কি করব আমি ভাগ করব। তাহলে এখানে 3×45, তাহলে এখানে কত আসতেছে আমার 5। এই যে 5 আসতেছে আমার রিমাইন্ডার কত থাকতেছে 5 ও বাক্সেস থাকতেছে আমার 5। তার মানে কি এই যে 50 যে ডাটাটা এটা আমার আছে 5 নাম্বার যে ইন্ডেক্স থাকবে এই 5 নাম্বার ইন্ডেক্সে আমার স্টোর হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরলাম আমাদের লিস্ট অফ ভ্যালু দেওয়া আছে 3, 5, 8। এখানে আমার বলছে যে হ্যাশিং ফাংশনে হ্যাশিংয়ের ক্ষেত্রে আমার লিস্ট অফ ভ্যালু দেওয়া আছে 3, 5, 8, 13, 14। ঠিক আছে, আমি একটু দেখে নিই এখানে যেভাবে দেওয়া আছে। আমি বললাম লিস্ট অফ ভ্যালু কি দেওয়া আছে এখানে আমার 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 13 দেওয়া আছে আর আমার 14 দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার লিস্ট অফ ভ্যালু দেওয়া আছে আমার। ঠিক আছে, এটা কিন্তু আমার লিস্ট অফ ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এটা আমার লিস্ট অফ ভ্যালু দেওয়া আছে। এখন আমি কি করব আমাদের লিস্ট অফ যে ভ্যালু দেওয়া আছে এইগুলো আমার স্টোর পজিশন বলছে কি কোথায় কোথায় স্টোর করবো আমার, যেহেতু এখানে আমার দেখেন হ্যাশ টেবিলের যে সাইজ 0 থেকে কত আছে 14, এটা কিন্তু আমার একটা ইন্ডেক্স 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, এরপরে যদি 14 ইন্ডেক্স। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি আমার হ্যাশ টেবিলের সাইজ কিন্তু আমার কত 14। তাহলে আমি এখানে একটু লিখে নেই হ্যাশ হ্যাশ টেবল সাইজ ইকুয়াল টু 14 দেওয়া আছে আমার। ঠিক আছে, অর্থাৎ এখানে কি সরি এখানে হ্যাশ টেবিলের সাইজ দেওয়া আছে কত 0 থেকে 14 মানে 15। ঠিক আছে, আমার হ্যাশ টেবিলের সাইজ দেওয়া আছে আমার 15, 0 থেকে 14 মানে 15। ঠিক আছে, দেওয়া আছে। এখন বলছে যে এখানে স্টোর পজিশন, তাহলে এখানে কি 0 থেকে কত 14, টোটাল হচ্ছে আমার 0 থেকে 15টা ইন্ডেক্সে আমার এই ডাটাগুলো আমার স্টোর করতে হবে। যার কারণে আমার স্টোর পজিশন এখানে বলে দিচ্ছে যে 0 থেকে 1, 2, 3, 4, 5, 6 থেকে আমার 14 স্টোরেজ বলে দিচ্ছে আর স্টোরেজ সাইজে আমার 15 দেওয়া আছে, অর্থাৎ যেটাকে বলছে আমার ইন্ডেক্স সাইজ। ঠিক আছে, তাহলে এখন এখানে আমার একটা সূত্র আছে আমার বলছে যে হ্যাশ ফাংশন এইচ অফ এক্স ইকুয়াল টু কি বলছে এখানে একটু দেখি যদি আমরা এখানে হ্যাশ ফাংশন বলছে এইচ অফ এক্স ইকুয়াল টু এক্স
রিমাইন্ডার সাইজ, তার মানে এইচ অফ এক্স কি, এটা হচ্ছে আমার হ্যাশ ফাংশন, ঠিক আছে। আর এক্স যেটা দেওয়া আছে এটা কি, কি মানে কোনগুলা, ওই যে ভ্যালুগুলো আমার লিস্ট অফ ভ্যালু, এগুলো কিন্তু প্রত্যেকটা 3 একটা কি, 5 একটা কি, 8 একটা কি, 13 একটা কি, 14 একটা কি, প্রত্যেকটা হচ্ছে আমার কিন্তু কি, একটা কিন্তু আমার কি, ঠিক আছে। তাহলে এখানে এটা কি আমার গেল, তার মানে কি আমার যে এক্সটা আর এখানে এক্সটা হচ্ছে আমার কি, এটা হলো কি, আর এই যেটা আছে এটা সাইজ, হ্যাশ টেবিলের সাইজ, তার মানে কি আমি কিটাকে সবসময় কি করছি, আমার হ্যাশ টেবিলের যে সাইজ থাকবে সেটা দ্বারা আমি ভাগ করবো, ভাগ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে আমার হ্যাশ ফাংশন পাবো, ঠিক আছে। আর এই যে হ্যাশ ফাংশন পাওয়ার পরে যে ভ্যালুটা পাবো সেটাকে কি করবো আমি, আমার যে হ্যাশ টেবিল থাকবে সেখানে আমি ডাটাটা আমি স্টোর করে রাখবো। তাহলে এখন 3 আসি আমি, ঠিক আছে, 3, তাহলে এইচ অফ এক্স ইকুয়াল টু কি ছিল আমার, এক্স রিমাইন্ডার সাইজ, হ্যাশ টেবিলের সাইজ ছিল, ঠিক আছে। তাহলে এখানে আমি এই হ্যাশ ফাংশনের ভ্যালু এখানে কি দেওয়া আছে, কত কি কিন্তু আমার 3 দেওয়া আছে, আমি 3 নিয়ে কাজ করব। 3, 5, 8, 13, 14, এখানে টোটাল 5টা কি দেওয়া আছে, প্রথমে আমি 3 কি নিয়ে কাজ করব, এই যে নিলাম। তাহলে এক্সটা আমার কি কি ভ্যালু কত, 3, এই যে রিমাইন্ডার কত সাইজ হচ্ছে, ইন্ডেক্স সাইজ হলো 15, এই যে 15। তাহলে এখন আমরা জানি আমরা যখন কোনো একটা সংখ্যাকে, অর্থাৎ দেখা যায় যে সংখ্যা দ্বারা আমি ভাগ করবো সেই সংখ্যাটা যদি ছোট হয় তখন রিমাইন্ডার কত পাই আমরা, ওই সংখ্যাটা পাই, ঠিক আছে। তাহলে এখানে রিমাইন্ডার কত, ওই 3 পাবো, ঠিক আছে। অর্থাৎ আমি দেখা যায় যে আমার 15কে যদি আমি 15 দ্বারা যদি কখনো তার থেকে ছোট সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে সবসময় কি থাকে, ওই সংখ্যাটা আমার রিমাইন্ডার হিসেবে আমার ব্যবহৃত হয়, ঠিক আছে। যদি 2কে দ্বারা যদি আমি 15 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 15 দ্বারা যদি ভাগ করি তাহলে এই 2টাই কিন্তু আমার রিমাইন্ডার হবে, ঠিক আছে। তাহলে 3 ভাগ 15, তাহলে এই ক্ষেত্রে আমার রিমাইন্ডার 3, ঠিক আছে। যদি এমনটা হয়তো 20 রিমাইন্ডার 15, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার রিমাইন্ডার কত, আমার কিন্তু 15কে মনে করি 5 থাকতো, 5 কিন্তু আমার ভাগশেষ হতো, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, 3 রিমাইন্ডার 15, তার মানে এখানে 3 আসতেছে আমার, ঠিক আছে। তার মানে কি আমার যে 3 যে ভ্যালুটা আছে, ঠিক আছে, যে কিটা আছে সেটা কত নম্বর ইন্ডেক্সে জমা হবে, আমার 3 নম্বর ইন্ডেক্সে কিন্তু আমার সেই ভ্যালুটা আমার স্টোর হবে। তাহলে এটা আমি কি, এই যে আমার এখানে এই 3টা আমার কোথায় আসবে, এই যে 3 আসলো আমার, এই যে এইখানে কিন্তু আমার 3 নম্বর পজিশনে আমার কিন্তু ভ্যালুটা আমার কিন্তু স্টোর হলো, এই যে আমি কিন্তু রিমাইন্ডার বের করবো, ঠিক আছে। আমার সবসময় কাজ থাকবে আমার যে হ্যাশ টেবিলের যে সাইজ থাকবে ওটা দ্বারা কি করব, আমার যে কিটাকে আমি ভাগ করে আমার রিমাইন্ডারটা বের করে নেব, ঠিক আছে। ওকে, এখন এইচ অফ কত আসবে, এইচ অফ 5, ঠিক আছে। তাহলে আসলে এখানে কত আসছে, 5 ভাগ কত আসতেছে 15, তাহলে এখানে কি রিমাইন্ডার কত, 5, ঠিক আছে। কারণ আমার কি দেখছি এখানে হচ্ছে 5 হচ্ছে আমার 15 থেকে ছোট, যার কারণে আমার এখানে রিমাইন্ডার থাকবে কত, 5। তাহলে এই 5 আসছে, তাহলে এই যে 5 যে ভ্যালুটা কত নম্বর ইন্ডেক্সে জমা হবে, এই যে আমার 5 নম্বর ইন্ডেক্সে আমার জমা হবে, ঠিক আছে। এখন 8 আসে, তাহলে একই 8 হচ্ছে একটা কি, তাহলে এইচ অফ 8 ইকুয়াল টু 8 ভাগ 15, তাহলে যেহেতু আমার যে ভ্যালুটা দেওয়া আছে লিস্ট অফ ভ্যালু সেটা কি 15 এর ছোটো, তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে আমার, 8 আসবে। তাহলে এই যে 8 যে ভ্যালু সেটা কত নম্বর পজিশনে জমে, আমার 8 নম্বর পজিশনে আমার স্টোর হবে, এই যে। ঠিক একইভাবে কত নম্বর আসবে, এই সব কত আসবে, এই সব 13, তাহলে 13 ভাগ কত 15, তাহলে এখানে আমার কত 13 হচ্ছে 15 ছোটো, তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার কত আমি 13 পাবো। তাহলে এই 13 যে ভ্যালুটা কত নম্বরে যোগ অ্যাড হবে, 13 আসবে কিন্তু আমার এই যে 13 নাম্বার এসে আমার অ্যাড হবে, ঠিক আছে। ওকে, আর শুধুমাত্র কত 14 আছে, তাহলে এই যে এইচ অফ 14 ইকুয়াল টু 14 ভাগ হচ্ছে 15, তাই ক্ষেত্রে রিমাইন্ডার কত পারছে আমি 14, তাহলে এই যে 14 যে ভ্যালুটা সেটা কততে জমা হবে আমার, এই যে এইখানে এই যে 14 যে ভ্যালুটা এই যে এখানে এসে আমার জমা হবে 14, এই যে এখানে আমার জমা হলো, ঠিক আছে। তাহলে আমার এখানে কিন্তু আমার হ্যাশ টেবিলে কিন্তু যেটা ছিল আর কি, হ্যাশ টেবিলে আমি কিন্তু আমার ডেটাগুলো কিন্তু আমি স্টোর করে ফেলালাম। তাহলে সহজে যদি বলি, আমি যদি সহজে যদি সার্চ করি যে আমার এখানে 8 নাম্বার যে ভ্যালুটা সেটা কত নাম্বার ইন্ডেক্সে আমার জমা হয়েছে, 8 নাম্বার ইন্ডেক্সে আমার জমা হয়েছে, আমি খুব সহজে কিন্তু আমি সার্চ করে ওটা বের করতে পারবো আমি, ঠিক আছে। আর এখানে ক্ষেত্রে যদি টাইম কমপ্লিটের কথা যদি বলি, টাইম কমপ্লিটের ক্ষেত্রে আমার, আমি যদি সার্চ করি সেটার ক্ষেত্রে সার্চের ক্ষেত্রে আমার যদি আমি সার্চ অপারেশন যদি চালাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার টাইম কমপ্লিট ও অন অফ, ঠিক আছে।
সেক্ষেত্রে আমার অ্যাভারেজ টাইম কমপ্লিটেড ও অফ 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার অপারেশন, ঠিক আছে, অপারেশন। আমি অপারেশনটা এখানে আছে আমার অ্যাভারেজ টাইম, ঠিক আছে। যদি সার্চ অপারেশন আমি চালাই, আমার এই হ্যাশ টেবিলে যদি আমি সার্চ অপারেশন চালাই, সেক্ষেত্রে আমার অ্যাভারেজ টাইম হবে ও অফ 1। যদি আমি ইনসার্ট অপারেশন চালাই, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাভারেজ টাইম হবে ও অফ 1। যদি আমি ডিলেট অপারেশন চালাই হ্যাশ টেবিলে, এই হ্যাশ টেবিলে ডিলেট অপারেশন চালাই, যদি ডিলেট অপারেশন চালাই, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাভারেজ টাইম হবে ও অফ 1, ঠিক আছে। অর্থাৎ এই যে হ্যাশ টেবিল যেটা আছে, এই হ্যাশ টেবিলে যদি আমি সার্চ অপারেশন চালাই, সেক্ষেত্রে অ্যাভারেজ টাইম অফ 1। যদি আমি হ্যাশ টেবিলে যদি আমি ইনসার্ট অপারেশন চালাই, তাহলে আমার অ্যাভারেজ টাইম অফ 1। যদি হ্যাশ টেবিলে যদি আমি ডিলেট অপারেশন চালাই, তাহলে আমার অ্যাভারেজ টাইম হবে ও অফ 1। তো হ্যাশিংয়ের উপরে আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।